দেখো আমরা জানি এফ অফ এক্স হচ্ছে গিয়ে আমাদের ফাংশন অফ ওয়ান ভেরিয়েবল। ওকে, ওয়ান ভেরিয়েবল। অ্যান্ড মনে করো ইউ একটা ফাংশন যেটা হচ্ছে গিয়ে এফ অফ এক্স ওয়াই এর ফাংশন। ওকে, ইউ ইজ দ্য ফাংশন অফ এফ অফ এক্স ওয়াই। এখানে এফ অফ এক্স ওয়াই এটা হচ্ছে গিয়ে আমাদের মাল্টিপল ভেরিয়েবল ওর সেভারেল ভেরিয়েবল। ওকে, তাহলে এবার কি আছে যে এফ অফ এক্স ওয়াই এইরকমভাবে কোনো একটা ফাংশন মনে করো গিভেন থাকলো 2x স্কোয়ার প্লাস 2y প্লাস 3xy, এরকম করে একটা সামথিং কিছু একটা গিভেন থাকলো। এবার কি হবে মেন প্রসিডিওরটা? তাহলে প্রথম কথা আমার যেটা ছিল যে কিভাবে তুমি সেভারেল ভেরিয়েবলের ফাংশনকে ডিফাইন করবে বুঝবে, সেটা আমি তোমাদেরকে বলে দিলাম। মিনস হচ্ছে গিয়ে এই যে এইটার মাধ্যমে বুঝবে দুই বা তার বেশি ভেরিয়েবল থাকবে। ওকে, তাহলে এবার ম্যাক্সিমাম মিনিমাম সেডেল পয়েন্ট ফাইন্ড করার মেন প্রসিডিওরটা হচ্ছে গিয়ে প্রথমে এই যে ফাংশনটা তুমি দেখতে পাচ্ছ, যে ফাংশনটা হচ্ছে গিয়ে আমাদের ফাংশন অফ মানে ভেরিয়েবল অফ এফ অফ এক্স কমা ওয়াই। এই ফাংশনটাকে আমাকে প্রথম কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে ডিইউ বাই ডিএক্স ফাইন্ড করতে হবে। সেকেন্ড কাজ হচ্ছে গিয়ে আমাদের ডিইউ বাই ডিওয়াই ফাইন্ড করতে হবে। থার্ড কাজ হচ্ছে আমাদের ডিইউ বাই ডি টু ইউ বাই ডিএক্স টু ফাইন্ড করতে হবে। ওকে, অ্যান্ড ফোর্থ কাজ হচ্ছে গিয়ে আমাদের ডি টু ইউ বাই ডিওয়াই টু ফাইন্ড করতে হবে। অ্যান্ড ফিফথ কাজ হচ্ছে আমাদের ডি টু ইউ বাই ডিএক্স ইন্টু ডিওয়াই ফাইন্ড করতে হবে। ওকে, এবার এবার একটা জিনিস দেখো, এই যে এই জিনিসগুলোকে এই জিনিসগুলোকে আমি একটা কোনো একটা সিম্বল দ্বারা ডিনোট করবো। মনে করো একে আমি ডিনোট করলাম এফ সাফিক্স এক্স দ্বারা, একে আমি ডিনোট করলাম এফ সাফিক্স ওয়াই দ্বারা, একে আমি ডিনোট করব এফ সাফিক্স এক্স এক্স। কেন একে ডবল এক্স কেন দিলাম? কারণ দেখো এফ অফ এক্স মানে হচ্ছে গিয়ে এই ফাংশনটার ডেরিভেটিভ এক্স এর রেসপেক্টে, এফ অফ ওয়াই হচ্ছে গিয়ে এই ফাংশনটার ডেরিভেটিভ ওয়াই এর রেসপেক্টে। তো এফ ডবল এক্স মানে ডবল ডেরিভেটিভ অফ দিস ফাংশন। আন্ডারস্ট্যান্ড? ওকে, ঠিক সেই একই রকম এটাও কি হচ্ছে আমাদের এফ অফ ওয়াই ওয়াই। আবার এইটা দেখো, এইটা কি হবে না, এইটা হবে আমাদের এফ অফ এক্স ওয়াই। ওকে, এতটুকু অবধি বুঝতে পারলে? এবার এই নামটাকে আমি এতটুকু অবধি দিয়ে দিলাম। এবার আরেকটা জিনিস তোমাদেরকে বুঝিয়ে দিই। এবার এই যে এই জিনিসগুলো দেখতে পাচ্ছ, এই জিনিসটাকে আমি ধরবো আর। ওকে, অ্যান্ড এই জিনিসটাকে আমি ধরবো টি, অ্যান্ড এই জিনিসটাকে আমি ধরবো এস। তাহলে আমাদের মেন কাজ হচ্ছে গিয়ে এফ অফ এক্স কত ফাইন্ড করা, এফ অফ ওয়াই কত ফাইন্ড করা, অ্যান্ড আর কত ফাইন্ড করা, টি কত ফাইন্ড করা, অ্যান্ড এস কত ফাইন্ড করা। তাহলে এতটুকু অবধি তোমরা বুঝতে পারলে, মানে মেন প্রসিডিওরটা আমি কি এতটুকু বুঝিয়ে দিলাম, অ্যান্ড কিভাবে ফাইন্ড করবে ডেরিভেটিভ করে। ওকে, ডেরিভেটিভ করে ফাইন্ড করবে। তাহলে এই যে তিনটা আর টি এস আমি ফাইন্ড করলাম, এইটা বুঝতে পারলে আর টি এস কিভাবে ফাইন্ড করলাম। এবার এই যে আর টি এস কে একটা ফর্মে তোমাকে লিখতে হবে, যেটা হচ্ছে আর টি মাইনাস এ স্কোয়ার। ওকে, এই ফর্মে লিখতে হবে। এই ফর্মে লিখে তারপরে কি করতে হবে আমাদেরকে, যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এই এফ অফ এক্স অ্যান্ড এফ অফ ওয়াইকে জিরো এর সাথে ইকুয়াল করতে হবে কিছু পয়েন্ট ফাইন্ড করার জন্য। তাহলে এফ অফ এক্স ইকুয়াস টু জিরো অ্যান্ড এফ অফ ওয়াই ইকুয়াস টু জিরো যদি আমি করি, তাহলে আমরা কি হবে সাম পয়েন্ট আমরা পাবো। মনে করো এরকমভাবে কিছু পয়েন্ট আমরা পেলাম। ওকে, সাম পয়েন্ট কিছু পেলাম। ওকে, তাহলে এই পয়েন্টগুলোতে কি করব আমরা ম্যাক্সিমা মিনিমা চেক করব। তাহলে এতদূর অবধি আমরা বুঝতে পেরেছ? কমেন্টে একটু জানাও যে হ্যাঁ বুঝতে পেরেছি। এর পরের প্রসিডিওরটা একটু বলে দেবো, দেন আমি একটা নিউমেরিক্যাল তোমাদেরকে করিয়ে দেবো। তাহলে এতদূর অবধি বুঝতে পেরেছ? এবার দেখো এবার কি ঘটনাটা হবে। এবার যে ঘটনাটা হবে সেটা হচ্ছে গিয়ে এখানে আমি কি করব, কিছু পয়েন্ট বলে একটা লিখবো, পয়েন্ট। ওকে, এন্ড এখানে আর টি মাইনাস এ স্কোয়ার এই যে ইকুয়েশনটা লিখবো। আর কি লিখবো? আর লিখবো। ওকে, এরপরে যেটা লিখবো সেটা হচ্ছে কি ম্যাক্সিমা মিনিমা অ্যান্ড স্যাডেল পয়েন্ট। ওকে, স্যাডেল পয়েন্ট। তাহলে এই জিনিসগুলো আমরা কি করব লিখব। ওকে, তাহলে চলো কি করা যাক। দেখো কিছু পয়েন্ট আমরা পেলাম, এফ অফ এক্স ইকোয়াস টু জিরো, এফ অফ ওয়াই ইকোয়াস টু জিরো। জাস্ট ইমাজিন ইউর সেলফ, কিছু পয়েন্ট আমরা পেলাম। মনে করো এই পয়েন্টে এই যে আর টি মাইনাস এ স্কোয়ারে মানে এই ইকুয়েশনটাই আমি যখন এই পয়েন্টগুলো বসাবো, মনে করো এর ভ্যালু বেরোলো পজিটিভ। ওকে, এন্ড আর এর ভ্যালু বেরোলো নেগেটিভ। ওকে, এই পয়েন্টগুলো বসানোর উপরে। তাহলে এই যে এখানে যদি পজিটিভ থাকে, এখানে যদি নেগেটিভ থাকে, তাহলে এখানে যে কন্ডিশনটা হবে সেটা হচ্ছে গিয়ে ম্যাক্সিমা। ওকে, ঠিক সেই একই রকম মনে করো এই পয়েন্টে এখানে বেরোলো নেগেটিভ অ্যান্ড এখানে বেরোলো পজিটিভ।
তাহলে নেগেটিভ পজিটিভ মানে হচ্ছে গিয়ে এজ ওয়েল এজ ম্যাক্সিমা। ওকে, এবার এবার মনে করো এই পয়েন্টে এখানে ভ্যালু বেরোলো প্লাস মানে পজিটিভ, আর এখানেও ভ্যালু বেরোলো পজিটিভ। তাহলে এর ক্ষেত্রে কি হবে তোমরা অবভিয়াসলি বুঝতে পারছো, মিনিমা হবে। ওকে, মিনিমা। ঠিক সেই একই রকম এখানেও মনে করো এখানে হলো নেগেটিভ আর এখানেও হলো আমাদের নেগেটিভ, এর ক্ষেত্রেও হবে আমাদের মিনিমা। ওকে, এবার এবার কি না, এবার দেখো চলো বোঝাচ্ছি। দেখো এবার মনে করো এই পয়েন্টে এইটা হলো আমাদের পজিটিভ আর এইখানে কিছু হলো না, মিনস জিরো হলো আর এর ভ্যালু। তাহলে এর ক্ষেত্রে কি হবে, নান ওর স্যাডেল পয়েন্ট। ওকে, নান ওর স্যাডেল পয়েন্ট। ঠিক সেই একই রকম মনে করো এখানেও কি হলো, এই পয়েন্টে একটা হলো নেগেটিভ আর এখানেও জিরো, এর ক্ষেত্রেও সেই সেম নান ওর স্যাডেল পয়েন্ট। তাহলে কিভাবে ম্যাক্সিমা, কিভাবে মিনিমা এন্ড কিভাবে স্যাডেল পয়েন্ট ফাইন্ড করব, তার মেন প্রসিডিওরটা তোমরা বুঝতে পারলে। এই যে দেখো মেন প্রসিডিওরটা হচ্ছে কি এইগুলো, এই স্টেপ মানে অবলম্বন করে আমরা কি করব, ফাংশন অফ টু ভেরিয়েবলের ম্যাক্সিমা মিনিমা ফাইন্ড করব। তাহলে একটা এক্সাম্পল আমি দিই। ওকে, তাহলে এই মেন প্রসিডিওরটা বুঝতে পারলে। ওকে, একটা এক্সাম্পল দিই দেন বুঝতে পারবি। তাহলে এক্সাম্পলটা হচ্ছে গিয়ে যেটা হচ্ছে গিয়ে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনেও যদি তুমি দেখে থাকো তাহলে এই এক্সাম্পলটা এসেছি। ওকে, আমি সেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বেস করেই একটা এক্সাম্পল তাহলে বুঝিয়ে দেবো, তোমাদেরকে মেন টাইপগুলো বুঝিয়ে দেবো। ওকে ওকে, তাহলে চলো একটু বুঝিয়ে দিই। ওকে, তো চলো শুরু করা যাক না, কিভাবে কোশ্চেন দেবে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। ওকে, বলছি যে ফাইন্ড দা extrema of the function. Find the extrema of the function f of x comma y equal to x cube plus 3xy square minus 3y square minus 3x square plus 4। মনে করো একটা ফাংশন গিভেন আছে, এই ফাংশনটা এর কি বলেছে ম্যাক্সিমা মিনিমা এন্ড স্যাডেল পয়েন্ট ফাইন্ড করো। ওকে, তাহলে প্রথমেই তোমরা বুঝতে পারছো এই যে এফ অফ এক্স ওয়াই মানে হচ্ছে গিয়ে আমাদের সেভারেল ভেরিয়েবলের। ওকে, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে গিয়ে এফ অফ এক্স ফাইন্ড করা, যেটা হচ্ছে গিয়ে মনে করো, সরি একটা জিনিস আমি তোমাদেরকে বলে দিই জাস্ট বোঝার জন্য। ওকে, লেট এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু ইউ, মানে জাস্ট বোঝানোর জন্য, মানে জিনিসটাকে কমপ্লেক্স ভাবে না নিয়ে সহজভাবে নেওয়ার জন্য আমি তোমাদেরকে জাস্ট এই কথাটা বললাম যে এফ অফ এক্স কমা ওয়াইকে তুমি ইউ হিসেবে কনসিডার করো। তাহলে ইউ হিসেবে যদি কনসিডার করি তাহলে ইউ ইকুয়াল টু আমি লিখতে পারি এক্স এস কিউব প্লাস 3x ওয়াই স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার প্লাস 4। এবার কি করব, আমি এফ অফ এক্স ফাইন্ড করব, যেটা হচ্ছে গিয়ে এফ অফ এক্স মানে হচ্ছে গিয়ে গিভেন ফাংশনকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করা। তার মানে আমি কি করব, একটা আলাদা কালারেই করি। ওকে, তো গিভেন ফাংশনকে যদি আমি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে কি হবে না, এফ অফ এক্স ইকুয়ালস টু ডিইউ বাই ডিএক্স। মনে করো এই ফাংশনটাকে আমি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলাম, তাহলে আমার হবে 3x স্কোয়ার ওকে প্লাস 3y স্কোয়ার মাইনাস 6x। এটা হচ্ছে গিয়ে আমাদের এফ অফ এক্স এর ভ্যালু। ওকে, এবার এফ অফ ওয়াই এর ভ্যালু বের করবো, তার মানে হচ্ছে গিয়ে ডিইউ বাই ডিওয়াই, গিভেন ফাংশনকে ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। তার মানে এটা হচ্ছে গিয়ে আমাদের যদি ওয়াই স্কোয়ার থাকে তাহলে সেটা 2xy হয়ে যাবে, মানে হচ্ছে গিয়ে এখানে 6xy মাইনাস 6y। ওকে, তাহলে এটা হচ্ছে গিয়ে আমাদের গিভেন ফাংশনকে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। এবার ঠিক সেই একই রকম প্রথমেই আমি কি করে দিই, কিছু পয়েন্ট বের করার জন্য এফ অফ এক্স কে অ্যান্ড এফ অফ ওয়াই কে জিরো করে দিই। তাহলে এফ অফ এক্স ইকুয়ালস টু জিরো অ্যান্ড এফ অফ ওয়াই ইকুয়ালস টু জিরো। ওকে, প্রসিডিওর কিন্তু এক থাকবে। ওকে, যে প্রসিডিওরটা বলেছিলাম সেইটা। তাহলে দেখো এফ অফ এক্স ইকুয়ালস টু যদি জিরো হয় তাহলে আমি এই ফাংশনটা ইকুয়াল টু জিরো করতে পারি। তাহলে 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার মাইনাস 6x ইকুয়ালস টু জিরো করতে পারি। এবার এইগুলো থেকে যদি আমি 3 কমন নিয়ে নিই তাহলে আমার কি হবে না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x ওকে ইকুয়াল টু জিরো হবে আমাদের। ওকে, এবার মনে করো এইটাকে আমি ইকুয়েশন নম্বর 1 দিলাম। ওকে, ঠিক সেই একই রকম এখানেও যদি আমি করি তাহলে 6xy মাইনাস 6y ইকুয়াল টু জিরো আমি করতে পারি। এখানে যদি আমি 6 কমন নিই তাহলে কি হবে, 6 কমন নিলে হবে আমাদের xy মাইনাস y ইকুয়াল টু জিরো। ওকে, এবার এখান থেকে যদি y কমন নিয়ে নিই তাহলে y যদি কমন নিই তাহলে কি হবে x মাইনাস 1 ইকুয়াল টু জিরো। তাহলে এই যে ইকুয়েশন নম্বর 2 থেকে, মানে এইটাকে যদি ইকুয়েশন নম্বর 1 সরি এইটাকে ইকুয়েশন নম্বর যদি আমি 1 2 ধরি,
এইটাকে তাহলে কি হবে না এখানে ইকুয়েশন নম্বর 2 থেকে আমি কি পয়েন্ট পেলাম না ইকুয়েশন নম্বর 2 থেকে আমি y ইকুয়ালস টু 0 পেলাম অ্যান্ড x মাইনাস 1 ইকুয়াল টু 0 মিনস এক্স ইকুয়ালস টু 1 পেলাম। তাহলে y ইকুয়ালস টু 0 অ্যান্ড এক্স ইকুয়ালস টু 1। এবার এই যে এই ইকুয়েশনটা দেখতে পাচ্ছ ইকুয়েশন নম্বর 1, এইটাকে আমি এই দিকে নিয়ে আসছি। তাহলে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x ইকুয়ালস টু 0, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নম্বর 1। এবার কি করব, এই যে ইকুয়েশন নম্বর 2তে যে ভ্যালুগুলো আমরা বা যে পয়েন্টগুলো পেয়েছি সেই পয়েন্টগুলোর সাহায্যে আমরা কি করব ইকুয়েশন নম্বর 1 এর পয়েন্ট বের করব। তাহলে মনে করো এই যে প্রথমে y ইকুয়ালস টু 0 মানে হচ্ছে গিয়ে আমি যদি এখানে লিখি একটা আলাদা কালারে করি, ইফ y ইকুয়াল টু 0 দেন কি হবে না এক্স স্কোয়ার মাইনাস 2x ইকুয়ালস টু 0। ওকে, যদি y এর ভ্যালু 0 হয় তাহলে এখানে 0 বসে যাবে, মিনস x এখানে যদি আমি কমন নিই তাহলে x মাইনাস 2 হবে ইকুয়াল টু 0 হবে, যেখানে x ইকুয়ালস টু 0 অ্যান্ড x মাইনাস 2 ইকুয়ালস টু 0 মিনস x ইকুয়ালস টু 2। তাহলে x এর ভ্যালু 2 অ্যান্ড x এর ভ্যালু 0। ওকে, ঠিক সেই একই রকম এখানে x এর ভ্যালু 1 আছে, মিনস এবার আলাদা একটা কালারে করি তোমাদের বোঝার জন্য, ইফ x ইকুয়ালস টু 1 দেন যদি x এর ভ্যালু 1 হয় তাহলে কি হবে, 1 হলে এখানে 1 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইকুয়ালস টু 0, তার মানে কি হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে গিয়ে আমাদের 1। এবার ওয়াই স্কোয়ার যদি 1 হয় তাহলে ওয়াই এর ভ্যালু কি হবে, ওয়াই এর ভ্যালু হবে আমাদের প্লাস মাইনাস 1, তার মানে হচ্ছে গিয়ে ওয়াই এর ভ্যালু একটা হচ্ছে গিয়ে আমাদের প্লাস 1 আর একটা ভ্যালু হচ্ছে গিয়ে আমাদের মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা রিকোয়ার্ড পয়েন্টগুলো যেগুলো পেলাম সেই পয়েন্টগুলো কি, সেই পয়েন্টগুলো আমি এখানে লিখছি। দেখো এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 0 পেয়েছি, এক্স এর ভ্যালুও 0 পেয়েছি, তাহলে প্রথম একটা পয়েন্ট হচ্ছে আমাদের 0,0। ওকে, তারপরে কি, এবার দেখো এবার এই যে এক্স এর ভ্যালুও এখানে 1 আছে অ্যান্ড ওয়াই এর ভ্যালুও এখানে 1 আছে, তাহলে একটা 1,1ও নিতে পারবো। ওকে, ঠিক সেই একই রকম এখানে ভালো করে দেখো তো, এইখানে এক্স এর ভ্যালু 2 আছে আর এইদিকে কি আছে না একটা ওয়াই এর ভ্যালু 0 আছে, বা এইদিকে ঠিক সেই একই রকম এক্স এর ভ্যালু 1 আর ওয়াই এর ভ্যালু আরেকটা মাইনাস 1 আছে, তাহলে এটাও নিতে পারবো 1, মাইনাস 1। ঠিক সেই একই রকম এখানে এক্স এর ভ্যালু 2, ওয়াই এর ভ্যালু 0 মিনস 2,0। তাহলে আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অফ দিস গিভেন ফাংশন ওটাকে ইকুয়াল টু 0 করে এইসব পয়েন্টগুলো পেলাম। এই পয়েন্টে আমরা চেক করব যে দ্য গিভেন ফাংশন ইজ ম্যাক্সিমা ওর মিনিমা ওর সেটেল পয়েন্ট। ওকে, তাহলে এতদূর অবধি তোমাদের ক্লিয়ার হলো অবভিয়াসলি। এবার কি কাজটা করবো না, এবার যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে আমাদের আর ভ্যালু বের করব, আর এস এর ভ্যালু বের করব, আর টি এর ভ্যালু বের করব। ওকে, এবার আর এর ভ্যালু কি করে বের করবো না, আর ইকুয়াল টু আমরা কি জানলাম না d2u বাই dx2। তাহলে যেই ফাংশনটাকে আমি এক্স এর রেসপেক্টে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করেছি তাকে আমি কি করব, এবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করবো, মিনস ডি বাই ডিএক্স ইন্টু ডিইউ বাই ডিএক্স। তাহলে ডিইউ বাই ডিএক্সটাকে আমি যদি এখানে বসিয়ে দিই, ডি বাই ডিএক্স ইন্টু এখানে যদি আমি ডিইউ বাই ডিএক্সটাকে এখানে বসিয়ে দিই, কোথায় গেল ডিইউ বাই ডিএক্স, এই যে এটা দেখো 3x স্কোয়ার প্লাস 3y মাইনাস 6x, দেখি 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার মাইনাস 6x। তাহলে দেখো কি হবে আমাদের, তাহলে এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে আমাদের হবে 6x মাইনাস 6, তাহলে আর এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। ওকে, ঠিক সেই একই রকম এবার আমি টি এর ভ্যালু বের করব। ওকে, টি এর ভ্যালু কি হবে না, টি এর ভ্যালু হচ্ছে গিয়ে আমাদের d2u বাই dy2, যেখানে d বাই dy মানে হচ্ছে গিয়ে du বাই dy, যেখানে du বাই dy এর ভ্যালু কি না du বাই dy এর ভ্যালু হচ্ছে গিয়ে আমাদের কোথায় গেল, এই যে দেখো du বাই dy এর হচ্ছে 6xy মাইনাস 6y। তাহলে একে যদি আমি y এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে কি হবে 6xy মাইনাস 6y কে যদি y এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে এখানেও হবে 6x মাইনাস 6, যেটা হচ্ছে আমাদের টি এর ভ্যালু। তাহলে আর এর ভ্যালুও পেয়ে গেলাম, টি এর ভ্যালুও পেয়ে গেলাম। এবার এস এর ভ্যালু বের করব। এবার দেখো এস এর ভ্যালু একটু ডিফিকাল্ট আছে, জাস্ট ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখো এস কি বলছে না, এস বলছে গিয়ে আমাদের এক্স এন্ড ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। ওকে, তাহলে চলো কি হবে না, এটা হচ্ছে গিয়ে আমাদের d2u বাই dx ইন্টু dy ইকুয়াল টু কি করব না, প্রথমে যে ডেরিভেটিভটা আছে এই যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ মিনস হচ্ছে কি du বাই dy, এইটাকে যদি আমি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করে দিই আবার, তাহলে এটা হয়ে যাবে এস ফাংশন। তার মানে একে যদি আমি ডি বাই ডিএক্স করি ইন্টু ডিইউ বাই ডিওয়াই করি, তাহলে জিনিসটা বুঝতে পারছো এই ইকুয়েশনটা দাঁড়াচ্ছে মানে হচ্ছে গিয়ে d2u বাই
ডিএক্স ইন্টু ডিওয়াই এই জিনিসটা বেরোচ্ছে। তাহলে এবার তোমরা বুঝতে পারছো যে ডিইউ বাই ডিওয়াই কে আমি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে আমার এস এর ভ্যালু পেয়ে গেলাম। তাহলে এবার কি হচ্ছে, চলো এই যে ডি বাই ডিএক্স ইন্টু এইখানে এই যে ডিইউ বাই ডিওয়াই এর ভ্যালু যেটা আছে সেটা আমি বসিয়ে দিই 6xy মাইনাস 6y। তাহলে এবার একে যদি আমি ডেরিভেটিভ করি তাহলে আমার ফাইনালি বেরোবে 6y, যেটা হচ্ছে আমাদের এস এর ভ্যালু। তাহলে তিনটা ভ্যালু আমি পেয়ে গেলাম। এবার আমাকে আর টি মাইনাস এ স্কোয়ার ইকুয়েশন ফর্ম করতে হবে। তাহলে আর টি মাইনাস এ স্কোয়ার ইকুয়েশন ফর্ম করলে কি হবে, এই দুটো ফাংশনকে গুণ করতে হবে। তার মানে হচ্ছে কি আমাদের 6x মাইনাস 6, ঠিক সেই একই রকম এখানেও 6x মাইনাস 6। এবার মাইনাস এখানে কি করব, এই যে 6yটা দেখতে পাচ্ছ, এটাকে যদি আমি স্কোয়ার করে দিই তাহলে 36y স্কোয়ার হয়ে গেল। এবার এটাকেও ঠিক সেই একই রকম যদি এরকমভাবে মানে প্রোডাক্ট করে দিই তাহলে আমার ফাইনাল দাঁড়াবে 36x স্কোয়ার মাইনাস 72x প্লাস 36 মাইনাস 36y স্কোয়ার। তাহলে কি কি পেলাম জিনিসগুলো, তাহলে এইখানে জাস্ট একটা জিনিস আমি লিখবো, আর এর ভ্যালু লিখবো অ্যান্ড এই যে ইকুয়েশনটার ভ্যালু লিখবো ম্যাক্সিমা মিনিমাকে ফাইন্ড করার জন্য। তাহলে আর এর ভ্যালু হচ্ছে গিয়ে আমাদের কত না, আর ইকুয়াস টু হচ্ছে আমাদের 6x মাইনাস 6 এই ভ্যালুটা পেলাম। অ্যান্ড আর টি মাইনাস এ স্কোয়ার ইকুয়াস টু হচ্ছে গিয়ে আমাদের 36x স্কোয়ার মাইনাস 72x, ওকে, মাইনাস 72x প্লাস 36 মাইনাস 36y স্কোয়ার। তাহলে এই ভ্যালুগুলো পেলাম। এবার আমরা কি করবো, ম্যাক্সিমা মিনিমা ওর স্যাডেল পয়েন্ট বের করবো। তো চলো চলো আর পয়েন্টগুলো একটু লিখে দিই, হ্যাঁ পয়েন্টগুলো নিয়ে নেবো তাহলে ওখান থেকে। ওকে, তো প্রথমে আমি দেবো চার্ট একটা বানাবো নাকি, পয়েন্ট, তারপরে আর টি মাইনাস এ স্কোয়ার, তারপরে এখানে আর যে প্রসিডিওরটা বলেছিলাম সেই প্রসিডিওরেই করছি, আর এখানে ম্যাক্সিমা মিনিমা ওর স্যাডেল পয়েন্ট, সরি ওর না স্যাডেল পয়েন্ট, ওকে স্যাডেল পয়েন্ট। তাহলে এরকমভাবে কি হবে আমাদের বানাতে হবে। ওকে, তাহলে পয়েন্টগুলো একটু দেখে নিই, পয়েন্টগুলো এই যে পয়েন্টগুলো পেয়েছিলাম, হ্যাঁ এইগুলো এখানে তো লিখতে হবে। বলেছিলাম যে যেই সার্টেন পয়েন্টের জন্য আমরা চেক করব গিভেন ফাংশন ম্যাক্সিমা মিনিমা ওর স্যাডেল পয়েন্ট। ওকে, এই পয়েন্টগুলো তাহলে 0 0 1 1, হ্যাঁ ঠিক আছে। ওকে, তাহলে কি হবে আমাদের 0,0, ওকে, ঠিক সেই একই রকম এখানে কি ছিল 1,1, আরেকটা ছিল 1,-1, আরেকটা ছিল আমাদের 2,0, তাই তো, এইটাই তো ছিল, হ্যাঁ। তাহলে এবার দেখো কি করতে হবে, এই যে আর টি মাইনাস এ স্কোয়ারে এইটা হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু, এটা হচ্ছে আমাদের ওয়াই এর ভ্যালু। এবার এক্স এর ভ্যালু এখানে বসাও আর ওয়াই এর ভ্যালু বসাও। এখানে দেখো যদি এক্স এর ভ্যালু আমি বসাই তাহলে এখানে ঠিক সেই একই রকম আমাদের পজিটিভ হচ্ছে। ওকে, অ্যান্ড এখানে যদি আমি মানে এই যে আর এর জায়গায় যদি এক্স এর ভ্যালু 0 বসাই তাহলে এটা 0 হবে, 0 মাইনাস 6 মানে হচ্ছে -6, তাহলে এটা নেগেটিভ হচ্ছে আমাদের। তাহলে এর ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ হলে আমি কি বলেছিলাম, ম্যাক্সিমা হবে। ওকে, ঠিক সেই একই রকম এটা যদি 1 হয় তাহলে এই 1 মানে এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু যদি 1 হয় তাহলে এখানে এক্স এর ভ্যালু 1 বসিয়ে দেখো, তাহলে 1 মাইনাস 36 মানে মাইনাস 36, এখানে 0, আর এখানে যদি 1 হয় এখানেও কি হচ্ছে আমাদের নেগেটিভ ভ্যালু হচ্ছে। ওকে, অ্যান্ড এখানে যদি তুমি 1 বসাও তাহলে কি হচ্ছে আমাদের 6 মাইনাস 6 মানে হচ্ছে 0, তাহলে এখানে কি হবে নান ওর স্যাডেল পয়েন্ট। ওকে, একটু ওয়েট করুন। তাহলে এটা হচ্ছে আমাদের নান ওর স্যাডেল পয়েন্ট। ঠিক সেই একই রকম এবার এক্স এর ভ্যালু 1 বসাবো আর ওয়াই এর ভ্যালু -1 বসাবো, দেখি কি হয়। এক্স এর ভ্যালু 1 বসাও অ্যান্ড ওয়াই এর ভ্যালু -1 বসিয়ে দেখো কি হয়। এখানে যদি আমি দেখি তাহলে কি হবে, এখানে 1 বসিয়ে গেলে এখানে আমাদের নেগেটিভ হচ্ছে, আর এখানে যদি ভালো করে দেখো এখানে যদি -1, এখানে মানে -1 এর কোনো ভূমিকা নয়, 1 বসালে সেই এটাও 0 হচ্ছে, মানে এটাও হচ্ছে আমাদের নান ওর স্যাডেল পয়েন্ট। ওকে, ওকে, ঠিক সেই একই রকম এখানে যদি 2 বসাও এন্ড এখানে যদি বসাও তাহলে এখানে কি হচ্ছে, এখানে যদি 2 আর ওয়াই এর ভ্যালু 0 বসাও তাহলে এখানে পজিটিভ হচ্ছে, আর এখানেও আমাদের যদি 2 বসাও তাহলে 12 মাইনাস 6 মানে এখানেও পজিটিভ, তাহলে এটাও আমাদের পজিটিভ হচ্ছে, যেখানে আমার হচ্ছে এটা মিনিমাম। ওকে, তাহলে এতটুকু বুঝতে পারলে। ওকে, তাহলে এবার দেখো আমরা কি করব, ম্যাক্সিমাম মিনিমা বুঝতে পারলাম, এবার আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে কি আমাদের জ্যাকোবিয়ান। ওকে, 2 মিনিট একটু ওয়েট করো।
সরি। ওকে, তাহলে কি এবার আমরা কি জানবো না জেকোবিয়ান। ওকে, তাহলে চলো জেকোবিয়ান কি জিনিসটা জানা যাক। ওকে, জেকোবিয়ান তোমরা ফার্স্ট সেমে পড়েছো। ওকে, তো জেকোবিয়ান, ওকে, জেকোবিয়ান কি জিনিসটা জানবো আমরা। চলো, মনে করো লেট, প্রথমে একটু তার প্রসিডিওরটা লিখে দিই। লেট ইউ ইকুয়াল টু ইউ অফ এক্স কমা ওয়াই, ওকে, অ্যান্ড ভি ইকুয়াল টু ভি অফ এক্স কমা ওয়াই, ওকে, the Jacobian of u comma v with respect to x comma y is denoted by j of u comma v by x comma y। ওকে, তাহলে জেকোবিয়ানকে আমরা কিভাবে ডিনোট করি, মানে ইউ মনে করো একটা ইউ অফ এক্স ওয়াই আছে আর ভি আছে মানে এক্স ওয়াই, অ্যান্ড ইউ ভি হচ্ছে গিয়ে আমাদের, যদি এটাকে তুমি একটা ভেরিয়েবল হিসেবে কনসিডার করো তাহলে, আর এক্স কে যদি ফাংশন হিসেবে কনসিডার করো তাহলে কি হবে না, ইউ আর ভি এক্স এর রেসপেক্টে যদি আমি ডিনোট করি তাহলে এটাকে আমি জেকোবিয়ান ফর্মে এইভাবে ডিনোট করব। ওকে, তার মানে হচ্ছে গিয়ে তুমি এখানে ইকুয়াল টু ডি অফ ইউ কমা ভি বাই ডি অফ এক্স কমা ওয়াই লিখতে পারবি। এবার মেন ট্রিক যেটা, সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। মনে করো এই জিনিসটাকে তুমি ডিটারমিনেন্ট ফর্মেটও লিখতে হবে, জেকোবিয়ান মানে এটাকে কি করবে, এবার এটাকে ডিটারমিনেন্ট ফর্মে লিখতে হবে। এবার এই ইউ ভি কে তুমি কি করবে, নেবে। ওকে, আর এই জিনিসটাকে কনস্ট্যান্ট রাখবি। তার মানে কি, বুঝতে পারবে না, না করলে বুঝতে পারবে না। ওকে, চলো বুঝিয়ে দিচ্ছি। মনে করো এইটা ইকুয়াল টু হচ্ছে গিয়ে আমাদের ডিটারমিনেন্ট ফর্মে যদি আমি নিই তাহলে ডি ইউ বাই এটা হচ্ছে গিয়ে আমাদের ডিএক্স, ওকে, অ্যান্ড ডিভি বাই ডিএক্স, ওকে, অ্যান্ড ঠিক সে একই রকম ওয়াইকে যদি আমি কনস্ট্যান্ট রেখে যদি নিই তাহলে ডিইউ বাই ডিওয়াই ইন্টু ডিভি বাই ডিওয়াই। ওকে, এটা হচ্ছে গিয়ে আমাদের ডিটারমিনেন্ট ফর্মে সাজানো। এবার ডিটারমিনেন্টটা তোমরা জানো অবশ্যই যে কিভাবে সলভ করবে। তাহলে মনে করো একটা সার্টেন ইউ আর ভি কোনো একটা কিছু ফাংশন বা ভেরিয়েবল, মানে ইউ মনে করো ইউ কিছু একটা গিভেন আছে, ভি কিছু একটা গিভেন আছে, একে যদি তুমি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করো অ্যান্ড ভি কে যদি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করো অ্যান্ড ঠিক সেই একই রকম ইউ কে ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করবে, ভি কে ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করবে, দেন ডিটারমিনেন্ট ফর্মে সাজিয়ে ডিটারমিনেন্ট ফাইন্ড করবে, জেকোবিয়ান ফাইন্ড করতে পারবি। ওকে, ঠিক সেই একই রকম এবার এখানে ইউ ভি তুমি দেখছো, এখানে যদি আমাদের থাকে জে অফ ইউ কমা ভি কমা ডাব্লিউ, ঠিক সেই একই রকম এখানেও থাকলো ধরো এক্স কমা ওয়াই কমা জেড, তাহলে এর ক্ষেত্রে কি হবে না, এর ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আমাদের ডি ইউ বাই ডিএক্স, ঠিক সেই একই রকম ইউ ভি ডাব্লিউ ভেরি করবে, এক্স কনস্ট্যান্ট থাকবে। ওকে, তো ডিভি বাই ডিএক্স অ্যান্ড ডি ডাব্লিউ বাই ডিএক্স। ওকে, ওকে, এবার ঠিক সেই একই রকম ডিইউ বাই ডিওয়াই, ডিভি বাই ডিওয়াই অ্যান্ড ডিডাব্লিউ বাই ডিওয়াই, ঠিক সেই একই রকম এখানে ডিইউ বাই ডিজেড, ডিভি বাই ডিজেড অ্যান্ড ডিডাব্লিউ বাই ডিজেড। ওকে, তাহলে এইটা হচ্ছে গিয়ে আমাদের জেকোবিয়ানের মূল প্রসিডিওর। এই প্রসিডিওর অ্যাপ্লাই করে আমরা কি করব, গিভেন নিউমেরিক্যাল সলভ করব থ্রু জেকোবিয়ান। ওকে, তাহলে মনে করো একটা আমি নিউমেরিক্যাল দিলাম, মনে করো কোনো একটা নিউমেরিক্যাল আমি দিচ্ছি যেটা হচ্ছে কি আমাদের পিআইকিউতেও এসেছে, যদি তুমি ভালো করে চেক করো, আমি সেই সাজেস্টিভ জিনিসগুলো তার টাইপগুলো বুঝিয়ে দিচ্ছি আর নিউমেরিক্যাল একটা বুঝিয়ে দিচ্ছি। ওকে, যাতে তোমাদের সুবিধা হয়। তাহলে দেখো, মনে করো একটা এক্সাম্পল দিলাম, ইফ ইউ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 2y, ওকে, অ্যান্ড ভি ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, ওকে, অ্যান্ড ডাব্লিউ ইকুয়ালস টু x minus 2y plus 3z, find d of u, v, w by d of x, y, z, এইটা ফাইন্ড করো। তাহলে এইটা হচ্ছে কি আমাদের জেকোবিয়ানের ফর্ম। এইটাকে যদি আমি এরকম জে হিসেবে লিখি তাহলে এইখানে দেখো আমি লিখেছিলাম যদিও, ওকে, এই যে দেখো ইউ ভি ডাব্লিউ বাই এক্স ওয়াই জেড, এটাই তো হচ্ছে আমাদের জেকোবিয়ান। ওকে, তাহলে এটাই তো হচ্ছে আমাদের জেকোবিয়ান। তাহলে এইরকম ভাবে এই যে ফর্মুলাটা, যে ফর্মুলা ছিল সেই ফর্মুলার মাধ্যমে আমরা কি করব, ডিরাইভ করব। তাহলে দেখো এই যে এই ফর্মুলার মাধ্যমে আমাকে ডিরাইভ করতে হবে, মানে এই যে প্রথমে এই যে গিভেন ফাংশন দেখতে পাচ্ছ,
এইগুলো কি করব আমি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, একটাকে মানে তিনটাকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, তিনটাকে ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, তিনটাকে জেড এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। তাহলে তিনটাকে প্রথম এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করি। ওকে, চলো কি হয় দেখি। ওকে, তো চলো শুরু করা যাক। ইউ ইকুয়াল টু যদি আমাদের হয় এক্স স্কোয়ার মাইনাস 2y, তাহলে ডিইউ বাই ডিএক্স কত হবে? ডিইউ বাই ডিএক্স আমাদের হবে 2x, ডিইউ বাই ডিওয়াই কত হবে? ইকুয়াল টু -2, অ্যান্ড ডিইউ বাই ডিজেড কত হবে? এখানে জেড কোনো নেই মানে 0 হবে, ডেরিভেটিভ সবাই জানো, তাই এটা ডিটেলসে আমি আর বলছি না। ওকে, তো ভি ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড যদি হয়, তাহলে এখানে কি হবে? ডিভি বাই ডিএক্স কত হবে? আমাদের 1। ঠিক সে একই রকম ডিভি বাই ডিওয়াইও হবে আমাদের 1। ওকে, ডিভি বাই ডিজেডও আমাদের হবে 1। ওকে ওকে, এবার ডাব্লিউ ইকুয়ালস টু কত আছে আমাদের? এক্স মাইনাস 2y প্লাস 3z। তাহলে এর ক্ষেত্রে আমার কি হবে? এর ক্ষেত্রে আমাদের হবে ডিডাব্লিউ বাই ডিএক্স ইকুয়ালস টু হচ্ছে আমাদের 1। ওকে, ঠিক সেই একই রকম ডিডাব্লিউ বাই ডিওয়াই হচ্ছে গিয়ে আমাদের, এটা ওয়াই, ডিডাব্লিউ বাই ডিওয়াই হচ্ছে গিয়ে আমাদের -2। ঠিক সেই একই রকম ডিডাব্লিউ বাই ডিজেড হচ্ছে গিয়ে আমাদের 3। তাহলে এই ভ্যালুগুলো পেলাম। এবার কি করব? এই যে এইখানে আমি বসিয়ে দেবো। তাহলে ওইখানে যদি আমি বসিয়ে দিই, তাহলে এই জিনিসটা একটু জাস্ট ইমাজিন করো। এইখানে আমি কি করব? ওর ভ্যালুগুলো বসিয়ে দিই। ওকে, এই ভ্যালুগুলো বসিয়ে দিই। ঠিক আছে, একই রকমটা এখানে আমি ডবল বার লিখছি না, এই যে এই ভ্যালুগুলো যেগুলো পেলাম আমি সেগুলো বসিয়ে দিই। ওকে, 2x, ওকে, অ্যান্ড 1, ঠিক আছে, কীরকম এখানে -2, আর এখানে ঠিক আছে 0, হ্যাঁ 0, এখানেও হচ্ছে গিয়ে আমাদের 1, আর এখানে হচ্ছে আমাদের 1। ওকে, 1, আর এখানে কি হচ্ছে -2 আর 3। ওকে, -2 আর একটা হচ্ছে 3। এবার এই যে ডিটারমিন্যান্ট তো তোমরা সবাই জানো, ডিটারমিন্যান্টকে কি করতে হবে? এটাকে কনসিডার করলে এই দুটোকে কি করতে হবে? কোনাকুনি গুণ করে তার বিয়োগ করতে হবে। ওকে, সাবট্রাক্ট করতে হবে। তাহলে এই পুরোপুরি সাবট্রাক্ট করে দিলে আমাদের একটা ফাইনাল ইকুয়েশন কিছু একটা দাঁড়াবে, যেটা হচ্ছে গিয়ে আমাদের 10x + 4। ওকে, এটাই হচ্ছে কি জেকোবিয়ান। তাহলে জেকোবিয়ান কত ইজি তোমরা বুঝতে পারলে? এইটা হচ্ছে মেন ফান্ডা এইখানে আছে, যে এইটা সবাই একটু ভুল করে, মানে ইউ ভি ডাব্লিউ। ওকে, মানে এই জিনিসটা সবার একটু ভুল হয়ে যায়। নাহলে জেকোবিয়ান খুবই সহজ। জেকোবিয়ানে যদি আসে, জেকোবিয়ান থেকে এবারে আসার সম্ভাবনা আছে, জেকোবিয়ান থেকে যদি আসে ইজিলি 5 মার্ক তুমি তুলে নিতে পারবে। আর ম্যাক্সিমাম মিনিমা যে প্রসিডিওরটাও বুঝিয়ে দিলাম, সেই ম্যাক্সিমাম মিনিমাটাও সহজভাবে আমি বুঝিয়ে দিয়েছি, যেটাও ইজিলি 5 মার্ক তোলা যাবে। ওকে, আর জেকোবিয়ানও তো আমি সহজ পদ্ধতিতে বুঝিয়ে দিলাম। ওকে, এবার চলো এবার আরেকটা জিনিস বোঝাবো, যেটা আমি বলেছিলাম আমার কি পয়েন্টসে, চেন রুল। হ্যাঁ, এইটা একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। চেন রুল কি? চেন রুল হচ্ছে গিয়ে চেনের মাধ্যমে আমরা কি করব? ফাংশন থেকে ভেরিয়েবলের দিকে পৌঁছাবো। তাহলে প্রথম হেডিং দিই চেন রুল। ওকে, চেন রুল। চেন রুল জিনিসটা কি চলো বলা যাক। দেখো, চেন রুল হচ্ছে, মনে করো কোনো একটা ফাংশনকে আমি কি ধরলাম? মেন ফাংশন ধরলাম। ওকে, যেই ফাংশনটা হচ্ছে গিয়ে আমাদের f(x, y) এর মেন ফাংশন, মিনস এটা হচ্ছে আমাদের ফাংশন। আর যেখানে আমাদের u, v হচ্ছে ভেরিয়েবল। ওকে, তাহলে এবার কি ঘটবে? আমি কি বললাম? যে চেন রুল সাধারণত হবে চেনের মাধ্যমে আমরা কি করব? মেন ফাংশন থেকে ফাংশন দেন ভেরিয়েবলের কাছে পৌঁছাবো। তাহলে এটাকে যদি আমি ঠিক এইরকম ভাবে সাজাই, তাহলে কি ঘটনাটা হবে? মনে করো এইটা হচ্ছে গিয়ে আমাদের জেড। ওকে, অ্যান্ড এইখান থেকে আমি কি করলাম? জেড ইজ দ্য ফাংশন অফ f(x, y). ওকে, অ্যান্ড এইটা হচ্ছে গিয়ে আমাদের u, v ভেরিয়েবল। তাহলে এবার যদি আমাকে বলে যে dz বাই du ফাইন্ড করো অ্যান্ড dz বাই dv ফাইন্ড করো, তাহলে প্রথম স্টেপ যেটা হবে সেটা হচ্ছে আমাদের এই dz থেকে du পর্যন্ত ডাইরেক্ট স্টেপ জাম্প করবে, মানে হচ্ছে dz বাই du পর্যন্ত ডাইরেক্ট স্টেপ জাম্প করলে এবার হচ্ছে গিয়ে আমাদের জেড থেকে প্রথম এখানেও যেতে হবে, আবার এখান থেকে এখানে যেতে হবে। তার মানে হচ্ছে গিয়ে এই যে জেড থেকে মানে হচ্ছে dz বাই dx অবধি যেতে হবে। ঠিক সেই একই রকম dx বাই du। ঠিক সেই একই রকম এখানেও আমাদের কি হবে? dz বাই dy ইন্টু dy বাই du। তাহলে এটাই হচ্ছে গিয়ে আমাদের চেন রুল। ওকে, তাহলে এটা তুমি বুঝতে পারলে। এবার ঠিক সেই একই রকম যদি বলে যে ভি পর্যন্ত যাব, তাহলে ভি পর্যন্ত কিভাবে যাবে? মনে করো 2 নম্বর হচ্ছে কি dz বাই dv। ওকে, তাহলে dz বাই dv পর্যন্ত কিভাবে যাবে? ঠিক সেই একই রকম জেড থেকে প্রথমে ভি যাবে, তারপরে জেড থেকে x, তারপরে আবার x থেকে ভি।
ওকে, ঠিক সেই একই রকম জেড থেকে ওয়াই, তারপরে ওয়াই থেকে আবার ভি। ওকে, ঠিক এই মেন প্রসিডিওরটা কাজে লাগিয়ে তুমি কি করবে, জেড থেকে এক্স, এক্স থেকে ভি, আবার জেড থেকে ওয়াই, আবার ওয়াই থেকে ভি, এরকম ভাবে কি করবে, চেনের আকারে তুমি ভেরিয়েবল অবধি পৌঁছাবে। তাহলে প্রথমে ডিজেড বাই ডিভি আমি লিখে দিলাম, যেখানে এবার আমি কি করব, ডিজেড বাই ডিএক্স ইন্টু ডিএক্স বাই ডিভি প্লাস ডিজেড বাই ডিওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিভি। তাহলে চেন রুলের মেন প্রসিডিওর বুঝতে পারলে, এই মেন প্রসিডিওরকে কাজে লাগিয়ে যদি এখানে এক্স ওয়াই জেড ওয়া ইউ ভি ডাব্লিউ থাকে, তাহলে ঠিক সেই একই রকম এখানেও প্রথমে এক্স অবধি যাবে, তারপরে এক্স থেকে ইউ, তারপরে আবার ওয়াই অবধি যাবে, তারপর ওয়াই থেকে ইউ, তারপরে জেড যাবে, তারপরে জেড থেকে ইউ। এরকম ভাবে কি হবে, চেনের আকারে তুমি কি করবে, চেন রুল অ্যাপ্লাই করে গিভেন কোনো প্রবলেম থাকলে সেটা সলভ করবে। তাহলে মনে করো একটা প্রবলেম দিন, এই প্রবলেম না দিলে তাহলে তুমি বুঝতেই পারবে না। ওকে, ঠিক সেই কিরকম, তাহলে এটাই হচ্ছে মেন প্রসিডিওর। ওকে, এইখানে আমি প্রবলেমটা লিখি। ওকে, একটা এক্সাম্পল করাই। এক্সাম্পলটা কি, ইফ জেড ইকুয়াল টু ফাংশন অফ এক্স কমা ওয়াই, ওকে, হোয়ার x equals to e of u cos v, okay, and y equal to e of u sin v। এবার বলছে সো ডেট প্রুভ করো যে y ইন্টু ডিজেড বাই ডিইউ প্লাস এক্স ইন্টু ডিজেড বাই ডিভি ইকুয়ালস টু ই অফ টু ইউ ইন্টু ডিজেড বাই ডিওয়াই। এইটা প্রুভ করো। কিভাবে প্রুভ করবে, চেন রুল অ্যাপ্লাই করে। আমি চেন রুল আগেও বললাম। তাহলে কি হচ্ছে, এখানে দুটো ভেরিয়েবল আমি দেখতে পাচ্ছি, যেগুলো হচ্ছে আমাদের ইউ অ্যান্ড এইটা হচ্ছে কি আমাদের ভি। তাহলে ইউ অ্যান্ড ভি হচ্ছে ভেরিয়েবল, আর এই যে জেড ইজ দ্য ফাংশন অফ এফ অফ এক্স ওয়াই, তাহলে আমি ওইটা সাজাই, জেড ইজ দ্য ফাংশন অফ, এরকম জেড ইজ দ্য ফাংশন অফ এফ অফ এক্স কমা ওয়াই অ্যান্ড দেন ইউ কমা ভি, যেখানে ভেরিয়েবল। ওকে, তাহলে এবার মেন হচ্ছে এই প্রসিডিওরটা কাজে লাগাতে হবে, মানে হচ্ছে গিয়ে এই জিনিসগুলো আমাকে ফাইন্ড করতে হবে। তাহলে আমাদের এখানে এক্স ইকুয়াল টু দেওয়া আছে ই অফ ইউ কস ভি, আর ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে ই অফ ইউ সাইন ভি। তাহলে এই জিনিসগুলো ডিএক্স বাই ডিইউ ফাইন্ড করতে হবে, ডিওয়াই বাই ডিইউ ফাইন্ড করতে হবে, ডিএক্স বাই ডিভি ফাইন্ড করতে হবে, ডিওয়াই বাই ডিভি ফাইন্ড করতে হবে। তাহলে চলো ফাইন্ড করি। তাহলে ডিএক্স বাই ডিইউ ইকুয়াল টু, এখানে ভিটার কোনো ডেরিভেটিভ হবে না, মিনস ই অফ ইউ এর ডেরিভেটিভ ই অফ ইউই হয়, তাহলে ই অফ ইউ ইন্টু কস ভি। ঠিক সেই একই রকম এখানেও যদি করো ডিওয়াই বাই ডিইউ ইকুয়ালস টু ই অফ ইউ সাইন ভি। এবার দেখো এই যে এবার এই যে ডিএক্স বাই ডিইউ এর ভ্যালু পেয়ে গেলাম, ডিওয়াই বাই ডিইউ এর ভ্যালু পেয়ে গেলাম, তাহলে ডিজেড বাই ডিইউ এর ভ্যালু আমি এখানে দেখো ইজিলি ফাইন্ড করতে পারবো। কিভাবে ফাইন্ড করবো, দেখো এখানে ডিজেড বাই ডিইউ ইকুয়াল টু ডিজেড বাই dx into dx by du plus dz by dy into dy by du ইকুয়াল টু হচ্ছে গিয়ে আমাদের এইখানে দেখো এই ভ্যালুটা আমি পেয়েছি, তার মানে এখানে ই অফ ইউ cos v ইন্টু dz by dy, সরি dz by dx, ওকে, dz by dx প্লাস ই অফ ইউ সাইন v ইন্টু dz বাই dy। ওকে, এতটুকু অবধি তাহলে বুঝতে পারলে। এবার কি করতে হবে, এবার ভালো করে দেখো তো, এই যে এক্স ইকুয়ালস টু ই অফ ইউ কস ভি, মানে এইখানে আমি এক্স এর ভ্যালু বসাতে পারি, তাহলে এক্স ইন্টু ডিজেড বাই ডিএক্স প্লাস এই যে ওয়াই এর ভ্যালু ই অফ ইউ সাইন ভি, মানে ওয়াই ইন্টু ডিজেড বাই ডিওয়াই। ওকে, তাহলে এতটুকু অবধি তোমরা বুঝতে পারলে, মিনস আমরা ডিজেড বাই ডিইউ ইকুয়াল টু পেলাম এক্স ইন্টু ডিজেড বাই ডিইউ প্লাস ওয়াই ইন্টু ডিজেড বাই ডি ওয়াই, সরি এখানে এক্স, ওকে, এখানে আমাদের এক্স ডিজেড বাই ডিএক্স আর প্লাস ওয়াই ইন্টু ডিজেড বাই ডিওয়াই। তাহলে এই জিনিসটা আমরা ফাইন্ড করলাম। ঠিক সেই একই রকম এবার ডিজেড বাই ডিভি ফাইন্ড করবো। কিভাবে, চেন রুল অ্যাপ্লাই করে, ঠিক সেই একই সেম প্রসিডিওর। তাহলে চলো ফাইন্ড করি। তো ডিজেড বাই ডিভি ফাইন্ড করতে হলে আমাদেরকে যেই জিনিসটা জানতে হবে সেই জিনিসটা হচ্ছে গিয়ে আমাদের প্রথমে এই যে এর ভ্যালুগুলো বের করতে হবে। তাহলে এর ভ্যালুগুলো আমি প্রথমে এইখানেই বের করে দিই একটু, হ্যাঁ, ওইখানে যেটা হয়ে যাবে। তাহলে এইখানে যদি আমি বের করি এর ভ্যালুগুলো, তাহলে মনে করো এইটা এক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের ই অফ ইউ কস ভি, ওকে, ঠিক সেই একই রকম ডিএক্স বাই ডিভি যদি বের করি তাহলে কি হবে, মাইনাস কস ভিটা হচ্ছে গিয়ে সাইন ভি, তাহলে মাইনাস ই অফ ইউ সাইন ভি। ঠিক সেই একই রকম ওয়াই এর ভ্যালু যদি আমাদের কত হয় না, ই অফ ইউ সাইন ভি, তাহলে এটাকে আমি যদি করি ডি ওয়াই বাই ডিভি ইকুয়াল টু হচ্ছে গিয়ে আমাদের ই অফ ইউ কস ভি। তাহলে ই অফ ইউ সাইন ভি মানে হচ্ছে গিয়ে আমাদের মাইনাস ওয়াই, ওকে, অ্যান্ড ই অফ ইউ কস ভি মানে হচ্ছে গিয়ে আমাদের এক্স।
তাহলে এবার এই যে এই ভ্যালুগুলো আমি যদি এখানে বসাই বা এই ফর্মুলাটা যদি আমি এখানে একবার লিখে দিই, ডিজেড বাই ডিভি ইকুয়ালস টু হচ্ছে গিয়ে আমাদের ডিজেড বাই ডিএক্স ইন্টু ডিএক্স বাই ডিভি প্লাস ডিজেড বাই ডিওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিভি। ওকে, এই ভ্যালুগুলো যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে এইখানে আমার যে ভ্যালুটা পেলাম, এখানে ডিজেড ডিএক্স বাই ডিভি এর ভ্যালু আমি পেয়েছি -y, তার মানে এখানে আমি -y ইন্টু ডিজেড বাই ডিএক্স লিখবো, এখানেও কি করব প্লাস এক্স ইন্টু ডিজেড বাই ডিওয়াই লিখবো। তাহলে ডিজেড বাই ডিভি এর ভ্যালু আমি পেয়ে গেলাম। ওকে, তাহলে ডিজেড বাই ডিইউ অ্যান্ড ডিজেড বাই ডিভি এর এই দুটো ভ্যালু পেয়ে গেলাম। এবার আমাদের কি প্রুভ করতে বলেছে? এবার আমাদের প্রুভ করতে বলেছে, এখানে দেখো গিভেন কোশ্চেন, এই যে ওয়াই ইন্টু ডিজেড বাই ডিইউ প্লাস এক্স ইন্টু ডিজেড বাই ডিভি ইকুয়ালস টু, এইটা আমাদেরকে প্রুভ করতে বলেছে। তাহলে ওই জিনিসটা একবার লিখি, ওই জিনিসটা যদি আমি লিখি তাহলে কি দাঁড়াবে আমাদের ফাংশনটা বা আমাদের ইকুয়েশনটা কি দাঁড়াবে? দেখো এইখানে যেটা বলেছে সেটা হচ্ছে আমাদের ওয়াই ইন্টু ডিজেড বাই ডি ইউ প্লাস এক্স ইন্টু ডিজেড বাই ডিভি, তার মানে হচ্ছে গিয়ে এই যে ডিজেড বাই ডিইউ যেটা আমি পেলাম তার সাথে কি করতে হবে, ওয়াই গুণ করতে হবে। ওকে, অ্যান্ড ডিজেড বাই ডিভি যেটা পেলাম তার সাথে কি করতে হবে, এক্স গুণ করতে হবে। তাহলে চলো এক্স ওয়াই ইন্টু ডিজেড বাই ডিএক্স প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিজেড বাই ডিওয়াই প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিজেড বাই ডিওয়াই মাইনাস এক্স ওয়াই ইন্টু ডিজেড বাই ডিএক্স। তাহলে এইটা কেটে গেল। তাহলে এবার দেখো কি হলো, এবার হচ্ছে আমাদের ওয়াই ইন্টু ডিজেড বাই ডিইউ প্লাস এক্স ইন্টু ডিজেড বাই ডিভি ইকুয়াল টু হচ্ছে আমাদের কি ওয়াই স্কোয়ার ডিজেড বাই ডিওয়াই প্লাস এক্স স্কোয়ার ডিজেড বাই ডিওয়াই। ওকে, এবার গিভেন ফাংশানে কি ছিল না, গিভেন ফাংশানে এক্স ইকুয়ালস টু ছিল আমাদের ই অফ ইউ কোস ভি। ওকে, অ্যান্ড ওয়াই ছিল আমাদের ই অফ ইউ সাইন ভি। এবার একে যদি আমি এক্স স্কোয়ার করি তাহলে কি হবে, ই অফ 2u কোস স্কোয়ার ভি। ঠিক সেই একই রকম একে যদি ওয়াই স্কোয়ার করি তাহলে কি হবে, ই অফ 2u সাইন স্কোয়ার ভি। তাহলে এবার কি করব, এই যে দুটো জিনিসকে আমি কি করব, প্রোডাক্ট করে দেবো, সরি একে আমি দুটোকে প্লাস করে দেবো। ওকে, যদি প্লাস করে দিই তাহলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু হবে আমাদের ই অফ 2u কমন থাকবে, যেখানে কোস স্কোয়ার ভি প্লাস সাইন স্কোয়ার ভি, অ্যান্ড কোস স্কোয়ার ভি প্লাস সাইন স্কোয়ার ভি তোমরা সবাই জানো 1, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ই অফ 2u। ওকে, এবার দেখো, এবার এইখানে কি করা যায়, ওয়াই ইন্টু ডিজেড বাই ডিইউ প্লাস এক্স ইন্টু ডিজেড বাই ডিভি ইকুয়াল টু এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিজেড বাই ডিওয়াই আমি করতে পারি। এবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু কি পেলাম, ই টু দি পাওয়ার 2u, তাহলে ওয়াই ইন্টু ডিজেড বাই ডিইউ প্লাস এক্স ইন্টু ডিজেড বাই ডিভি ইকুয়ালস টু ই অফ 2u ইন্টু ডিজেড বাই ডিওয়াই, এইটা আমরা পেলাম। ওকে, অ্যান্ড এটাই আমাদের প্রুভ করতে দিয়েছিল, যেটা যদি আমি ভালো করে দেখাই, দেখো এইটা ওয়াই ইন্টু ডিজেড বাই ডিইউ ইকুয়ালস টু এইটা আমাদের প্রুভ করতে দিয়েছিল। তাহলে আশা করি এই জিনিসটা বুঝতে পারলে এইটা হচ্ছে আমাদের প্রুফ। ওকে, তাহলে প্রুভ করে দিলাম সহজ পদ্ধতিতে বুঝিয়ে দিলে। আরেকটা আমি এখানে একটা স্কিপ করেছি বা মিস্টেক করেছি, সেটা হচ্ছে গিয়ে আমাদের এইখানে আমি আরেকটা জিনিস পড়াবো, যেটা হচ্ছে গিয়ে আমাদের ইউলার থিওরিয়াম। ওকে, এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস, ইউলার থিওরিয়াম। ওকে, আরেকটা কথা বলে দিই, দেখো এই যে এখানে আমি এটা দিয়েছি, এইটা হচ্ছে আমাদের দাদার অ্যাপ, যেটা হচ্ছে কি সৌরভ চক্রবর্তী নামে প্লে স্টোরে তোমরা পেয়ে যাবে। এইখানে তুমি প্রত্যেকটা জিনিস এই অ্যাপে নোটস ওয়াইজ মানে সিলেবাস ওয়াইজ প্রত্যেকটা জিনিস নোটস অ্যান্ড মানে টপিক ওয়াইজ যে পিআইকিউ সলিউশন অ্যান্ড টপিক ওয়াইজ যে প্রত্যেকটা টাইপ যে নিউমেরিক্যাল, এই যে আমি নিউমেরিক্যালগুলো করিয়ে দিচ্ছি না, এই প্রত্যেকটা টাইপ তোমরা ওখানে বুঝতে পারবে অ্যান্ড ডিটেলসে এক্সপ্লেনেশন করা আছে। তাই তোমরা এই অ্যাপটা ডাউনলোড করে চেক আউট করো, আই থিঙ্ক তোমাদের বিশাল হেল্প হবে। ওকে, তাহলে চলো এখানে শুরু করা যাক আবার ইউলার থিওরিয়াম। ওকে, প্রথমে তাহলে হিডিং দিয়ে একটু ইউলার থিওরিয়াম, ইউলার থিওরিয়াম, ইউলার থিওরিয়াম। ওকে, দেখো ইউলার থিওরিয়াম একটা খুবই ইম্পর্টেন্ট থিওরিয়াম। এটা কিভাবে বুঝবে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো ইউলার থিওরিয়াম মানে হচ্ছে গিয়ে এখানে দুটো ফর্ম আমাদেরকে লিখতে হবে। ইউলার যেটাকে বলা হয় ইউলার ফার্স্ট অর্ডার ইকুয়েশন, আর একটাকে বলা হয় ইউলার সেকেন্ড অর্ডার ইকুয়েশন।
সেই ইকুয়েশনটা কিভাবে লিখব? সেই ইকুয়েশনটা লিখতে হলে আমাদেরকে যে গিভেন ফাংশন থাকবে সেই গিভেন ফাংশনকে স্ট্যান্ডার্ড ফর্ম অফ হোমোজেনিয়াস ফাংশনে কনভার্ট করতে হবে। তাহলে মনে করো কোনো একটা ফাংশন আমাদেরকে গিভেন দিল, মানে ইউ মনে করো কোনো একটা ফাংশন গিভেন থাকলো, তাহলে সেই ফাংশনকে আমাদেরকে কনভার্ট করতে হবে স্ট্যান্ডার্ড হোমোজেনিয়াস ফাংশন। ওকে, স্ট্যান্ডার্ড হোমোজেনিয়াস ফাংশন বা হোমোজেনিয়াস স্ট্যান্ডার্ড ফাংশনে এটাকে কনভার্ট করতে হবে। সেই হোমোজেনিয়াস স্ট্যান্ডার্ড ফাংশনটা কি? চলো, ইউ ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এন এফ অফ ওয়াই বাই এক্স, এটা হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড ফর্ম অফ হোমোজেনিয়াস ফাংশন। দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড ফর্ম অফ হোমোজেনিয়াস ফাংশন। দেন এখান থেকে আমি কি করব? ইউলার ফার্স্ট অর্ডার ইকুয়েশন অ্যান্ড ইউলার সেকেন্ড অর্ডার ইকুয়েশন লিখব। এখান থেকে ইউলার ফার্স্ট অর্ডার ইকুয়েশন কি হবে? এক্স অফ ডি ইউ বাই ডি এক্স প্লাস ওয়াই অফ ডি ইউ বাই ডি ওয়াই ইকুয়াল টু এন ইউ, যেটা হচ্ছে কি ইউলার ফার্স্ট অর্ডার ইকুয়েশন। ঠিক সেই একই রকম এটাকে আমি যদি সেকেন্ড অর্ডার ইকুয়েশন লিখি, তাহলে সেকেন্ড অর্ডার ইকুয়েশনটা কি হবে? না এক্স স্কোয়ার ইন্টু ডি ডি টু ইউ বাই ডি এক্স টু প্লাস টু এক্স ওয়াই ইন্টু ডি টু ইউ বাই ডি এক্স ইন্টু ডি ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ডি টু ইউ বাই ডি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু ইউ। এটা হচ্ছে গিয়ে আমাদের ইউলার সেকেন্ড অর্ডার ইকুয়েশন। তাহলে ইউলার ফার্স্ট অর্ডার ইকুয়েশন এন্ড ইউলার সেকেন্ড অর্ডার ইকুয়েশন লেখার আগে আমাদেরকে গিভেন ফাংশনকে কনভার্ট করতে হবে হোমোজেনিয়াস ফাংশন, সরি স্ট্যান্ডার্ড ফর্ম অফ হোমোজেনিয়াস ফাংশনে কনভার্ট করতে হবে। দেন আমরা ইউজিং ইউলার ফার্স্ট অর্ডার ইকুয়েশন এর থ্রু আমরা কি করব? গিভেন ফাংশনের মানে রিকোয়ার্ড অ্যান্সার পাবো। দেন এই যে ফর্মটা এটাকে ডবল অর্ডার ডেরিভেটিভ করতে হবে। দেন আমরা সেকেন্ড অর্ডার মানে এই ফার্স্ট অর্ডার ইকুয়েশন থেকেই আমরা সেকেন্ড অর্ডার ইকুয়েশনে যাব। তাহলে এই ইউলার্স থিওরিয়াম বুঝতে হলে তোমাদেরকে একটা নিউমেরিক্যাল দিয়ে বোঝাবো আমি। তাহলে সেই নিউমেরিক্যালটা প্রথমে লিখি। ওকে, তোমরা একটু কমেন্টে জানাও যে তোমরা বুঝতে পারছো কি পারছো না। ওকে, একটু কমেন্টে জানাও সবাই, লাইভ চ্যাটে একটু সবাই জানাও যে হ্যাঁ বুঝতে পারছি। লাইভ চ্যাটে একটু সবাই জানাও তোমরা বুঝতে পারছো কি পারছো না। ওকে, লাইভ চ্যাটে তোমরা সবাই একটু জানাও যে বুঝতে পারছো কি পারছো না। আমি ইউলার থিওরিয়াম এটা সবাই মানে বিভ্রান্ত হয়ে যায় ইউলার থিওরিয়ামে। কেন বিভ্রান্ত হয়ে যায় আমি বলছি, তার কারণ হচ্ছে গিয়ে মানে অনেক সময় এই যে বের করতে বলে না ডেরিভেটিভ ফর্মে থাকে, এই যে এই ফর্মটা থাকে, অনেক সময় অনেকে কনসিডার করে দেয় যে দিস ইজ অ্যাপ্লিকেবল ফর চেন রুল, মানে চেন রুলের মাধ্যমে আমি এটাকে মানে ডিফারেন্সিয়েট করবো বা অ্যাপ্লাই করবো, বাট রং ওয়ে। ওকে, এই যে এই ফর্মটা যখন তুমি দেখতে পাবে তখন মাথায় চোখ বুঝে কনসিডার করে দেবে যে ইট ইজ দ্য ইউলার্স ফার্স্ট অর্ডার ইকুয়েশন। দেন এখান থেকে ইউলার সেকেন্ড অর্ডার ইকুয়েশন তুমি করতে পারবি। ওকে, তাহলে এবার চলো আমি কি করবো না একটা এক্সাম্পল দেবো যার মাধ্যমে আমি তোমাদেরকে এই ইউলার্স ফার্স্ট অর্ডার বা ইউলার থিওরিয়ামটা বুঝিয়ে দেবো। তাহলে মনে করো একটা গিভেন ফাংশন ইউ ইকুয়াল টু আমাদের দেওয়া আছে টেন ইনভার্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়াই। ওকে, এইটা হচ্ছে আমাদের ফাংশন। তাহলে বলেছে সো ডেট এক্স ইন্টু ডিইউ বাই ডিএক্স প্লাস ওয়াই ইন্টু ডিইউ বাই ডিওয়াই ইকুয়ালস টু সাইন 2u। এইটা প্রুভ করো। ওকে, তাহলে অ্যাকর্ডিং টু ইউলার্স ফার্স্ট অর্ডার ইকুয়েশন দিস ইজ ম্যাচ। ওকে, এটা ম্যাচ খেয়ে গেল। তাহলে এবার তুমি চোখ বন্ধ করে ইউলার থিওরিয়াম কাজে লাগিয়ে কি করবে না মানে এটাকে সলভ করবে। তাহলে আমি কি বললাম যে প্রথম যে ফাংশনটা দেয়া থাকবে সেটাকে কি করবে ইউলার মানে স্ট্যান্ডার্ড হোমোজেনিয়াস ফাংশনে কনভার্ট করবে। ওকে, তাহলে এই যে ফাংশনটা তুমি দেখতে পাচ্ছ এটাকে আমি কি করবো স্ট্যান্ডার্ড হোমোজেনিয়াস ফাংশনে মানে কনভার্ট করবো। এবার তোমাদের মনে কোশ্চেন আসছে যে দেখো এইটা তো দাদা হয়ে যাচ্ছে ইউলার ফার্স্ট অর্ডার ইকুয়েশন, সরি মানে হোমোজেনিয়াস ফাংশনে কনভার্ট হয়ে গেছে, মানে স্ট্যান্ডার্ড হোমোজেনিয়াস ফাংশনে কনভার্ট হয়ে গেছে। কিন্তু আমাকে একটা কথা বলো, এইটা হচ্ছে আমাদের এলজেব্রিক ফাংশন আর এইটা হচ্ছে আমাদের ট্রিগোনোমেট্রিক ফাংশন, তাহলে এটা কি আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম অফ হোমোজেনিয়াস ফাংশনে কনভার্ট হয়েছে? অবভিয়াসলি নট। তাহলে কিভাবে কনভার্ট করব? মনে করো এই টেন ইনভার্সটাকে আমি এই দিকে নিয়ে এলাম। তাহলে এখানে একটু লিখে দিই ইউ ইকুয়াল টু টেন ইনভার্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়াই। এটাকে যদি আমি এই বাম পাশে নিয়ে আসি তাহলে কি হবে আমাদের টেন ইউ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়াই। ওকে, এবার দেখো এবারও আমাদের
স্ট্যান্ডার্ড ফর্মে রূপান্তরিত হয়নি। কিভাবে রূপান্তরিত হবে এবার দেখো, এখানে এই যে 10u ইকুয়াল টু, আমি যদি এখানে এক্স স্কোয়ার কমন নিই তাহলে কি হবে আমাদের 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার হবে। ঠিক সেই একই রকম এখানেও যদি এক্স কমন নিই তাহলে আমাদের হবে 1 মাইনাস ওয়াই বাই এক্স। ওকে, এবার এক্স স্কোয়ার বাই এক্স মানে হচ্ছে কি আমাদের এক্স, তাহলে 10u ইকুয়ালস টু এক্স। ওকে, এন্ড এক্স মানে হচ্ছে এর পাওয়ার হচ্ছে 1, এন্ড ঠিক সেই একই রকম এটা হচ্ছে গিয়ে 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার বাই 1 মাইনাস ওয়াই বাই এক্স। এটা হচ্ছে গিয়ে আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম অফ হোমোজেনিয়াস ফাংশন। এজ ইউ ক্যান সিন দ্যাট এখানে কি হচ্ছে ইউ ইকুয়ালস টু, মানে এইটা দেখো এলজেব্রিক ফাংশনে আমি কনভার্ট করে দিলাম। তাহলে এখান থেকে তুমি একটা জিনিস কনসিডার করতে পারছো যে ইউ এর ভ্যালু হচ্ছে আমাদের ইউ ইকুয়ালস টু হচ্ছে আমাদের 10u, এন্ড এই যে এনটার ভ্যালু দেখতে পাচ্ছ এই এনটা হচ্ছে আমাদের 1। তাহলে এবার এই যে অ্যাকর্ডিং টু ইউলার্স ফার্স্ট অর্ডার ইকুয়েশন, এখানে যদি আমি এই ভ্যালুটা পুট করি তাহলে কি হবে, চলো লিখি। ইউলার্স ফার্স্ট অর্ডার ইকুয়েশনটা কি হচ্ছে আমাদের এক্স ইন্টু, যদি আমি এখানে লিখি দাঁড়াও, এক্স ইন্টু ডিইউ বাই ডিএক্স, তাহলে এক্স ইন্টু ডিইউ বাই ডিএক্স প্লাস ওয়াই ইন্টু du by dy ইকুয়ালস টু nu। তাহলে আমি কি বললাম যে ইউ এর ভ্যালু আমরা পেলাম 10u আর n এর ভ্যালু আমরা পেলাম 1। তাহলে এবার কি করব, আমি ভ্যালুগুলো বসাই। তাহলে দেখো x ইন্টু ডি বাই ডিএক্স, ইউ এর ভ্যালু আমি বসালাম এখানে 10u। ওকে, ঠিক সেই একই রকম এখানে প্লাস ওয়াই করে ডি বাই ডিওয়াই, ইউ এর ভ্যালু আবার 10u বসালাম। ওকে, ইকুয়ালস টু n এর ভ্যালু আমি 1 বললাম, ইউ এর ভ্যালু আমি বললাম 10u। তাহলে এবার দেখো এই যে 10u কে যদি আমি ডেরিভেটিভ করি তাহলে কি হবে আমাদের, 10u কে ডেরিভেটিভ করলে x এর সাপেক্ষে কি হবে, এখানে এই যে এখানে u যেহেতু আছে তার মানে হচ্ছে গিয়ে এখানে প্রথমে আমাকে u এর সাপেক্ষে ডেরিভেটিভ করে du বাই dx দ্বারা প্রোডাক্ট করতে হবে। তার মানে দেখো এইখানে x ইন্টু sec স্কোয়ার u ইন্টু ডিইউ বাই ডিএক্স, 10u কে যদি u এর রেসপেক্টে ডেরিভেটিভ করো তাহলে sec স্কোয়ার u হবে, প্লাস একই রকম এখানে y দিলে এখানেও দিলে আমাদের sec স্কোয়ার u ইন্টু ডিইউ বাই ডিওয়াই ইকুয়াল টু 10u। তাহলে এখানে তুমি একটা জিনিস বুঝতে পারলে যে sec স্কোয়ার u এন্ড sec স্কোয়ার u হচ্ছে এখানে আমার কমন। তাহলে এখানে যদি আমি x ইন্টু ডিইউ বাই ডিএক্স প্লাস y ইন্টু ডিইউ বাই ডিওয়াই, মানে sec স্কোয়ার u যদি কমন নিয়ে আমি এখানে 10u বাই sec স্কোয়ার u অবভিয়াসলি লিখতে পারি। যদি এই sec স্কোয়ার u এদিকে চলে যায় দুদিকে কি হবে, প্রোডাক্ট হয়ে যাবে। তার মানে এখানে আমি যদি ভালো করে দেখি তাহলে x ইন্টু ডিইউ বাই ডিএক্স প্লাস y ইন্টু ডিইউ বাই ডিওয়াই ইকুয়াল টু এই 10u কে যদি আমি সাইন ইউ বাই কোস ইউ করি তাহলে সেটা আমাদের 10u হিসেবেই বিবেচিত হবে। আর sec স্কোয়ার ইউ কে যদি আমি উপরের দিকে নিয়ে যাই তাহলে এটা আমাদের হয়ে যাবে কোস স্কোয়ার ইউ, মানে cos এর অনন্যকটা হচ্ছে sec। তাহলে এবার যদি আমি x ইন্টু ডিইউ বাই ডিএক্স করি প্লাস y ইন্টু ডিইউ বাই ডিওয়াই করি ইকুয়াল টু এই যে cos স্কোয়ার ইউ, মানে এটা হবে আমাদের সাইন ইউ ইন্টু cos ইউ। এবার দেখো ভালো করে এইখানেই মেন ফান্ডা, x ইন্টু ডিইউ বাই ডিএক্স প্লাস ওয়াই ইন্টু ডিইউ বাই ডিওয়াই, এখানে আমি কি করব 1/2 করে 2 ইন্টু সাইন ইউ ইন্টু cos ইউ লিখবো। এবার ভালো করে একটা জিনিস দেখো, এই যে 2 সাইন ইউ ইন্টু cos ইউ ইকুয়াল টু হচ্ছে কি আমাদের সাইন 2u। ওকে, তাহলে এবার যদি আমি এখানে লিখি x ইন্টু ডিইউ বাই ডিএক্স প্লাস ওয়াই ইন্টু ডিইউ বাই ডিওয়াই ইকুয়ালস টু 1/2 সাইন 2u, তাহলে এইটা আমাদের প্রুভ করতে বলেছিল। যদি ফাংশানে দেখো এইটা দেখো, এইটা আমাদের প্রুভ করতে বলেছিল, কোথায় গেল, হ্যাঁ সো দ্যাট এইটা দেখো এইটা, তাহলে আমি সরি এখানে 1/2 হবে, হ্যাঁ এই যে কোশ্চেনটাই 1/2 হবে, 1/2 হবে, হ্যাঁ 1/2 সাইন ইউ। তাহলে এইটা দেখো আমাদের প্রুভ করতে বলেছিল, আমি প্রুভ করে দিলাম। তাহলে এইটা তুমি বুঝতে পারলে ইজিলি। ওকে, প্রুভ করে দিলাম। তাহলে কি কি জিনিসগুলো পড়িয়ে দিলাম, অবভিয়াসলি সব জিনিস পড়িয়ে দিয়েছি। এবার আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আমাদের কার্ল গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স, এটা খুবই ইম্পর্টেন্ট। মানে এই যে কার্ল গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স, এটা শুনে তুমি মনে করো না যে ফিজিক্সেরও পড়েছি হয়ে যাবে, ডিরেক্ট কোশ্চেন কিন্তু দেবে না। ওকে, কার্ল গ্রেডিয়েন্ট অ্যান্ড ডাইভারজেন্স। ওকে, কার্ল গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স জিনিসটা কি, এই কার্ল গ্রেডিয়েন্ট ডাইভারজেন্সকে আমরা ডিফারেন্সিয়েট করব একটা ডেল অপারেটর দ্বারা আর ভেক্টর দ্বারা। মনে করো কোনো একটা ডেল অপারেটর আমি নিলাম এইটা, এন্ড কোনো একটা ভেক্টর নিলাম এইটা,
ঠিক সেই একই রকম এখানেও কোনো একটা ডেল অপারেটর নিলাম, এখানেও কোনো একটা ভেক্টর নিলাম। এই দুটোকে ডাইভারজেন্স হিসেবে আমি যদি বিবেচিত করি, তাহলে এই দুটো জিনিসের মানে ডেল অপারেটরের সাথে এই ভেক্টরটার কি হবে, ডট প্রোডাক্ট হবে। আর কার্ল এর ক্ষেত্রে কি হবে, ডেল অপারেটরটার সাথে এই ভেক্টরটার ক্রস প্রোডাক্ট হবে। ওকে, আর গ্রেডিয়েন্টে কি নেবো, এখানে ভেক্টর নেব না, ডেল অপারেটরের সাথে একটা ফাংশনের প্রোডাক্ট করব। ওকে, তাহলে এটাই হচ্ছে গিয়ে মেন প্রসিডিওর অফ কার্ল ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট। ওকে, অ্যান্ড এখানে তুমি ক্রস প্রোডাক্ট, ডট প্রোডাক্ট, এমনি প্রোডাক্ট করে কার্ল ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট রিলেটেড প্রবলেম তুমি সলভ করতে পারবি। তাহলে দেখো এখানে ইজি মানে ডিরেক্ট বলেনি কার্ল ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট থেকে, এইখানে বলেছে দেখো, এই যদি সিলেবাসে তুমি ভালো করে দেখো, বলেছে গ্রেডিয়েন্ট কার্ল ডাইভারজেন্স রিলেটেড প্রবলেম। ওকে, মানে ওখান থেকেও দেবে, কিছু প্রুফগুলো দেবে, তার সাথে কিছু মানে ডেরিভেশনও তোমাদেরকে দিয়ে দেবে। মনে করো একটা ডেরিভেশন আমি তোমাদেরকে প্রুভ করে দেবো, তার আগে একটা কোশ্চেন তোমাদেরকে দিই গ্রাডিয়েন্টের জন্য, যেটা হচ্ছে গিয়ে আমাদের মনে করো ইফ ফাই অফ, এটা যদি পিআইকিউতে দেখো আছে, ইফ ফাই ইকুয়ালস টু 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউ জেড স্কোয়ার, দেন ফাইন্ড গ্রেড ফাই মানে হচ্ছে কি গ্রেডিয়েন্ট। ওকে, গ্রেডিয়েন্ট ফাইন্ড করবে এট 1, -2, -1। আমি কি করলাম, গ্রেডিয়েন্ট সাধারণত হবে ডেল অপারেটরের সাথে গ্রেড মানে একটা স্কেলার ফাংশনের কি করবে, এমনি প্রোডাক্ট করবে। তার মানে আমাদেরকে গ্রেড ফাই বের করতে হলে, তাহলে মনে করো এইটা হচ্ছে আমাদের ডেল অপারেটর, এর একটা পার্টিকুলার ভ্যালু আছে যেটা আমি বলেছি, এটা হচ্ছে ডি বাই ডিএক্স আই ক্যাপ প্লাস ডি বাই ডিওয়াই জে ক্যাপ প্লাস ডি বাই ডিজেড কে ক্যাপ। আর গ্রেড মানে গ্রেড ফাই বের করতে বলেছে, মানে হচ্ছে কি গ্রাডিয়েন্ট বের করতে বলেছে। আর গ্রাডিয়েন্ট আমরা জানি যে কোনো একটা স্কেলার ফাংশনের সাথে এই ডেল অপারেটরের প্রোডাক্ট করবো, তার মানে হচ্ছে কি ডেল অপারেটর তার সাথে প্রোডাক্ট করলাম ফাই, তার মানে হচ্ছে কি ডি ফাই বাই ডিএক্স আই ক্যাপ প্লাস ডি ফাই বাই ডিওয়াই জে ক্যাপ প্লাস ডি ফাই বাই ডিজেড কে ক্যাপ। ওকে, তাহলে এটা অবধি বুঝতে পারলে। এবার এই যে ফাই এর ভ্যালুটা বুঝতে পারছো, এইটা এখানে আমি পুট করবো। ওকে, তাহলে ডেল এইটা দেখো, এটা মানে হচ্ছে গ্রেড ফাই মানে হচ্ছে ডি বাই ডিএক্স, এখানে আমি 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব জেড স্কোয়ার ইন্টু আই ক্যাপ প্লাস ডি বাই ডিওয়াই, এখানে 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব জেড স্কোয়ার ইন্টু এখানে কি হবে জে ক্যাপ প্লাস ডি বাই ডিজেড, এখানে কি হবে আমাদের 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব জেড স্কোয়ার, এখানে আমাদের হবে কে ক্যাপ। ওকে, এবার এটাকে যদি আমি সলভ করি তাহলে কি হবে আমাদের ডেল ফাই এটা হচ্ছে কি আমাদের 6xy আই ক্যাপ প্লাস 3x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার জেড স্কোয়ার জে ক্যাপ প্লাস এখানে আমাদের মাইনাস হবে, এখানে প্লাস করে আমি কি করলাম, এখানে ব্র্যাকেটের মধ্যে রেখেলাম উইদিন ব্র্যাকেট 2y কিউব জেড কে ক্যাপ। এবার কি বলেছে যে একটা পয়েন্টে বের করতে বলেছে, এই যে দেখো 1 -2 -1, তার মানে এই যে ডেল অপারেটর ইন্টু ফাই, এই যে এক্স এর ভ্যালু হচ্ছে 1, ওয়াই এর ভ্যালু হচ্ছে -2 এন্ড জেড এর ভ্যালু হচ্ছে -1, তার মানে এইখানে এক্স ওয়াই এন্ড জেড এর ভ্যালু বসিয়ে দেন আমার ফাইনাল যে মানে রিকোয়ার্ড অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে আমাদের -12 আই ক্যাপ মাইনাস 9 জে ক্যাপ মাইনাস 16 কে ক্যাপ। সলভ করে দেখতে পারো। ওকে, সলভ করলে এটাই হবে। তাহলে গ্রেডিয়েন্ট রিলেটেড প্রবলেম তোমরা বুঝতে পারলে। এবার একটা গুরুত্বপূর্ণ জিনিস বুঝিয়ে দেবো যেটা পিআইকিউতে এসেছে, অ্যান্ড এটা আমি সহজ পদ্ধতিতে বুঝিয়ে দেবো। ওকে, সেই কোশ্চেনটা বা সেই নিউমেরিক্যালটা আমি এখানে লিখি, দেন আমি বুঝিয়ে দেবো। এটা হচ্ছে কি গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স অ্যান্ড কার্ল রিলেটেড প্রবলেম। ওকে, তাহলে এইটাকে আমি কনসিডার করছি এবারে এক্সপেক্টেড। ওকে, তাহলে এবার কি হচ্ছে আমাদের, মনে করো ইফ আর ইকুয়ালস টু মোড অফ আর ভেক্টর, মানে আর ভেক্টর যদি গিভেন থাকে তাকে যদি তুমি মডিউলাসে রূপান্তরিত করো তাহলে সেটা হয়ে যাবে আর। তাহলে আর ইকুয়ালস টু মোড অফ আর ভেক্টর হয়, আর ভেক্টর হচ্ছে আমাদের পজিশন ভেক্টর, যার একটা পার্টিকুলার ভ্যালু হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। ওকে, দেন prove that del operator within product 1 by r equal to minus r vector by r cube। এইটা প্রুভ করো। কিভাবে প্রুভ করবে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমি কি বললাম না, আর ভেক্টর হচ্ছে গিয়ে আমাদের পজিশন ভেক্টর, যার একটা পার্টিকুলার ভ্যালু হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। ওকে, এটা হচ্ছে গিয়ে আমাদের আর ভেক্টরের ভ্যালু। ওকে,
এবং এটাকে আমি যদি আর হিসেবে মানে আর এ রূপান্তরিত করি, তাহলে এই যে আর ভেক্টরকে আমাকে কি করতে হবে, মোডে রূপান্তর করতে হবে। তার মানে মনে করো যে আর ইকুয়ালস টু বা আর ভেক্টরকে যদি আমি মোড হিসেবে কনসিডার করি, তাহলে রুট ওভার অফ হবে আমাদের আর স্কোয়ার, আর রুট ওভার অফ আর স্কোয়ার মানে হচ্ছে আর, তাহলে আর ইকুয়ালস টু মোড অফ আর ভেক্টর আমি করতে পারি। ঠিক সেই একই রকম একে যদি মোড আর এ আমি কনসিডার করি বা মোড আর এ রূপান্তরিত করি, তাহলে এইটা হয়ে যাবে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, যেটা আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইন্টু হোল পাওয়ার 1/2 হিসাবেও লিখতে পারি। ওকে, এবার 1/r হিসেবেও যদি এটাকে আমি লিখি, তাহলে কি হবে আমাদের 1/r মানে হচ্ছে গিয়ে এই পুরো ফাংশনটা মানে এটাকে অনন্য করতে হবে। তার মানে এই 1/rটাকে আমি লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইন্টু হোল পাওয়ার -1/2 এই ফর্মে লিখতে পারবো। এবার আমাদের যেটা বলেছে এই জিনিসটা প্রুভ করতে বলেছে, এইটা প্রুভ করো। তাহলে সিম্পলিফাই এইচ বার গ্রেডিয়েন্ট রুল ডেল অপারেটরের সাথে এটাকে প্রোডাক্ট করবো, দেন আমি কি করব মানে ডেরিভেটিভ করবো। ওকে, তাহলে ডেল অপারেটরের ভ্যালু আমি আগেও বললাম, যেটা হচ্ছে গিয়ে আমাদের ডি বাই ডিএক্স আই ক্যাপ প্লাস ডি বাই ডিওয়াই জে ক্যাপ প্লাস ডি বাই ডিজেড কে ক্যাপ। তাহলে এবার কি করব, এই যে ডেল অপারেটরের সাথে এইটাকে 1/r যদি আমি প্রোডাক্ট করি, তাহলে আমার কি হবে না ডি বাই ডিএক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তার হোল -1/2 আই ক্যাপ প্লাস ডি বাই ডিওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার -1/2 জে ক্যাপ প্লাস ডি বাই ডিজেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার -1/2। ওকে, তাহলে এইগুলো হচ্ছে আমাদের, এতটুকু অবধি বুঝতে পারলে। এবার কি করব, ডি বাই ডিএক্স মানে এই ফাংশনটিকে পুরোটাকে আমি ডেরিভেটিভ করব। তার মানে ডেরিভেটিভ করলে কি হবে আমাদের, এইটা হচ্ছে আমাদের ডেল অপারেটর, এটা হচ্ছে কি 1/r। তাহলে এখানে এইটা হচ্ছে কি এন স্কোয়ারকে যদি তুমি ডেরিভেটিভ করো, তাহলে কি হবে না -1/2 থাকবে, আর এখানে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার -3/2। আর এই যে এক্স স্কোয়ারটা দেখতে পাচ্ছ এখানে একটা আছে, এটারও ডেরিভেটিভ হবে, তার মানে এটা হবে আমাদের 2x, আর এই যে এখানে আই ক্যাপ আছে আই ক্যাপ হবে। ঠিক সে একই রকম এখানেও কি হবে আমাদের, এটা প্লাস হবে না, এটা মাইনাস হয়ে যাবে, কারণ এইখানে মাইনাস সাইন আছে মানে এখানেও -1/2 চলে আসবে, তাহলে -1/2 এখানে চলে এলো। ঠিক সে একই রকম এটাও কি হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল -3/2, এখানেও কি হলো ওয়াই স্কোয়ারকে যদি ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করি, তাহলে কি হবে, তাহলে 2y, আর এখানে যে কেপ আমাদের আছে এরকম হবে। ঠিক সেই রকম এখানেও হবে -1/2 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার -3/2 ইন্টু 2z কে ক্যাপ। ওকে, 2z কে ক্যাপ। তাহলে এবার আমি এখানে এই পার্টটা কমন পাচ্ছি, মানে হচ্ছে গিয়ে এই যে 1 এই পার্টটা কমন পাচ্ছি, তার মানে আমি এখানে লিখতে পারবো এই -1/2 যদি আমি এখানে কমন নিয়ে নিই, আর এখানে 2ও কমন পাচ্ছি, তার মানে দাঁড়া এইখানটাই লিখি, কি হচ্ছে না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার -3/2। ওকে, এইখানে আমি 2x আই ক্যাপ প্লাস 2y জে ক্যাপ প্লাস 2z কে ক্যাপ এতটুকু অবধি আমি লিখে দিলাম। ওকে, এবার এই যে এখান থেকে 2টাকে আমি কমন নিয়ে নেবো, 2টাকে কমন নিয়ে নিলে এই যে 1/2 ইন্টু 2 মানে 2 কেটে যাবে, তার মানে হচ্ছে কি আমাদের ডেল অপারেটর ইন্টু 1/r ইকুয়ালস টু হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইন্টু -3/2 ওকে ইন্টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। ওকে, তাহলে এতটুকু অবধি বুঝতে পারলে। এবার কি ঘটনাটা ঘটবে, এবার মেন প্রসিডিওর এই পার্টটার ভ্যালু বের করতে হবে তোমাদেরকে, যেটা হচ্ছে গিয়ে মূল প্রাধান্য। ওকে, তাহলে এইখানে আমি কি বললাম যে আর ইকুয়ালস টু হচ্ছে আমাদের মোড অফ আর ভেক্টর, তার মানে আর ইকুয়ালস টু আমি কি বের করেছিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের 1/2, মানে পজিশন ভেক্টরকে আমি কি করেছিলাম মোডে রূপান্তরিত করেছিলাম, যার ফলে কি হয়েছিল না এই ফর্মটা এসেছিল। এবার একে যদি আমি আর কিউব করি, তাহলে আমি লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইন্টু হোল টু দি পাওয়ার 3/2। এবার একে যদি আমি আর টু দি পাওয়ার -3 করি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইন্টু -3/2 অবভিয়াসলি লিখতে পারি। এবার দেখো, এবার কি করবো আমি ডেল অপারেটর ইন্টু 1/r ইকুয়ালস টু এই যে -3/2টাকে আমি কি করে দেবো আর টু দি পাওয়ার -3 করে দিলাম, অ্যান্ড এইটা হচ্ছে গিয়ে আমাদের পজিশন ভেক্টরের ভ্যালু। তাহলে এটা হচ্ছে আমাদের আর ভেক্টর, তাহলে ডেল ভেক্টর ইন্টু 1/r ইকুয়ালস টু আর ভেক্টর, এইটা যদি নিচে চলে আসে তাহলে এটা হয়ে যাবে আর কিউব, অ্যান্ড এইখানে মাইনাস সাইনটা ভুলে গেছিলাম, এখানে মাইনাস সাইনটাও বসবে। তাহলে এতদূর অবধি
আমি ইজিলি করিয়ে দিলাম, যেটা আমাদের রিকোয়ার্ড বা যেটা আমাদের প্রুভ করতেও বলেছিল যে ডেল এইটা আর ভেক্টর মাইনাস আর ভেক্টর বাই আর কিউব। তাহলে এইটা আমি ইজিলি প্রুভ করে দিলাম। ওকে, তাহলে এতদূর অবধি তোমাদেরকে আমি ডিটেলসে পুরো বুঝিয়ে দিলাম, তোমরা বুঝতেও পারলে। তাহলে প্রত্যেকটা জিনিস যদি আমি সিলেবাসের অ্যাকর্ডিং বা এজ পার হিডিং, আমি যদি বলেছিলাম যে ম্যাথামেটিক্স সিলেবাস ওরিয়েন্টেড সাজেশান সিরিজ, ওকে, তাহলে এই যে ম্যাথামেটিক্সের মানে সিলেবাসের অ্যাকর্ডিং যে সাজেশান সিরিজে আমি প্রত্যেকটা জিনিস ডিটেলসে বুঝিয়ে দিলাম, তার মেন প্রসিডিওরটা কি বুঝিয়ে দিলাম, অ্যান্ড তার টাইপটাও বুঝিয়ে দিলাম, অ্যান্ড সেখান থেকে যে পিআইকিউ রিলেটেড যে সাজেশান ওয়াইজ যে কোশ্চানগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চানে এসেছিল সেগুলোও একটা একটা টাইপ তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তার মানে ইউনিট 2টা তোমরা ইজিলি বুঝতে পারলে, এন্ড তোমরা ঠিকমতো কমেন্টে সবাই জানাও যে হ্যাঁ বুঝতে পারলাম। ওকে, তাহলে এবার এতদূর অবধি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। ওকে, এন্ড আরেকটা কথা বলে দিই, এন্ড এই যে প্রত্যেকটা টাইপ আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম, এইগুলো প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ডিটেলসে বুঝতে হলে দাদার অ্যাপে গিয়ে চেক আউট করো। সব প্রত্যেকটা জিনিস তোমরা মানে ওখানে সলভ করা আছে, নিউমেরিক্যাল পার্ট বা এই যে যে কবিয়ান কীভাবে রুল অনুযায়ী মাল্টিপল এক্সাম্পল ওখানে পাবে। আমি এখানে একটা একটা এক্সাম্পল করিয়ে দিয়েছি, ওখানে মাল্টিপল এক্সাম্পল পাবে, তার সাথে পিআইকিউ সলিউশন, তার সাথে নোটস, এগুলো প্রত্যেকটা জিনিস পাবে। অ্যান্ড এখানে ইউনিট 2টা লিমিট কন্টিনিউটিটা আমি স্কিপ করেছি, তো যদি তোমরা কমেন্টে জানাও যে তোমরা করিয়ে দিতে, তাহলে আমি করিয়ে দেবো লিমিট কন্টিনিউটি, আর বাকি সব প্রায় করিয়ে দিয়েছি।